আরে জানিস, আমি 2.5 লাখ টাকা জোগাড় করে ফেলেছি। আইফোন 70 প্রো ম্যাক্স কিনবো। আইফোন 70 প্রো ম্যাক্স কিনবি? অত টাকা দিয়ে কিনে কি হবে? তার থেকে আমার মতো দুটো গরু কিনে নে। আরে এই জন্যই বলে যে মেয়ে ছেলের বুদ্ধি না মাথায় থাকে না, হাঁটুতে থাকে। আইফোন 17 প্রো ম্যাক্স আমার কাছে আছে মানে আমাকে লোক দেখবে যে হ্যাঁ, ছেলেটার কাছে একটা আইফোন 17 প্রো ম্যাক্স আছে যখন বের করব। এই শোন, তোর ওই ফোন যারা দেখে না, সেই সব লোকগণই সকালবেলায় আমার কাছে ঘটি গামলা সব নিয়ে দুধ নিতে আসে, বুঝলি? তারাই আবার বলে 80 টাকা লিটার দুধ, 60 টাকা নিন, 70 টাকা নিন। আর আমার রুয়াবটাই আলাদা। আমি তাদেরকে বলি আমার গরুর দুধ খাঁটি দুধ, নিতে হলে নাও, না হলে নিতে হবে না। 80 টাকা লিটার, 1 পয়সা কম হবে না। তোর ওই আইফোন না যখন 2 বছর পর বিক্রি করতে যাবি না, দাম আর কিচ্ছুই পাবি না। কিন্তু আমার এই গরু 2 বছরের মধ্যে না দুটো ছানা দেবে। একসঙ্গে বিক্রি করতে গেলে দুটো আইফোন হয়ে যাবে, জানিস? আর তোর হাত থেকে যদি ফোনটা পড়ে ভেঙে যায়, কোনো দামই পাবি না। আমার ওইসব কিন্তু কোনো ভয়ই নেই। আবার তোর ফোনটার জন্য আলাদা করে চার্জার কিনতে হবে, যদি খারাপ হয় সেটা একটা খরচা আছে। আর যদি ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গেল, তাহলে কিছু দামই পাবি না। আচ্ছা শোন, তোর গরুরও কম খরচা নয়। এই খোল, চুনি, ভুসি, খড় এইসব দিতে হবে তোর গরুকে। গরুর পেছনে অনেক খাটনি আছে। কিন্তু আমি যদি একটা 17 প্রো ম্যাক্স যদি কিনে নিই আর সেইটাতে যদি ফুড ব্লগ করি, ফুড ব্লগ করে আমার কত টাকা হবে জানিস? তখন এই রকম গরু কত কিনে ফেলবো আমি। আরে শোন শোন, তুই এই ফুড ব্লগার করবি না, ওই ফুড কিন্তু খেতেই পাবি না। আর আমার দেখ, এই গরুর দুধ, ছানা, ক্ষীর খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাব। তারপরে ওই ফুড ব্লগ করতে করতে তোর 3 বছর টাইম লেগে যাবে, তারপর তোর মনিটাইজেশন হবে। আর ততদিনে না তোর ফোনটাও নষ্ট হয়ে যাবে। আর আমার ওই 3 বছর হতে হতে আমার এই গরু থেকে 10টা গরু হয়ে যাবে। ওসব ছেড়ে দে, তুই যে টাকাটা দিয়ে ফোন কিনছিস না, সেই টাকা দিয়ে দুটো গরু কিনে নে। দিয়ে দেখ 3 বছরের মধ্যে তোর অনেক গরু হয়ে যাবে। যে সব গরু কোটা বিক্রি করে দিবি, তুই একটা বড় ব্যবসাদার হয়ে যাবি। আর ফোন কিনে কি হবে? ফোনে কিচ্ছু নেই। ঠিক আছে, ভাবনা চিন্তা করি গরুই নেবো। তোর গরুগুলো কোথায় গেল দেখ, আমাকে না ভাষণ দিয়ে দেখ, তাড়াতাড়ি দেখ।